উড়িষ্যায় যারা ধরা পড়েছে তাদের কাছে ৩০০-র বেশি ভুয়ো আধার কার্ড পাওয়া গেছে এবং তারা স্বীকার করেছে এগুলো তারা পশ্চিমবঙ্গ থেকে পেয়েছে। বারাসাত, মধ্যমগ্রাম এবং শিলিগুড়ি হচ্ছে এগুলো তৈরি করার হাব। তামিলনাড়ু অবিজেপি শাসিত রাজ্য, প্রতিনিয়ত বাঙালি যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের আইডেন্টিটি চেক করা হচ্ছে এবং তাদের মধ্যে কিছু অংশের বাংলাদেশি পরিচয় পাওয়ার পর তারা বলছে বাঙালিদের রাখবো না, কারণ তারা নিজেদের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে চিন্তিত। তো এটা শুধু বিজেপি শাসিত রাজ্যে নয়, এটা সারা ভারতবর্ষ জুড়ে চলছে এবং এটা চলা উচিত। ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট এইটা বিজেপির ঘোষিত অবস্থান। এটা ধর্মশালা নয় যে যার যখন খুশি এখানে এসে ঢুকে পড়বে। উনি নদিয়ার জনপ্রতিনিধি, তা উনি এটা নিয়ে আন্দোলন করুন, অবস্থান করুন, যেখানে যেটা করার আছে সেটা করুন। আমরা বলছি না যে কোনো বিচ্যুতি আছে বা বিচ্যুতি নেই, সেই বিতর্কে আমাদের যাবার প্রয়োজন নেই। ওড়িশা সরকার বিজেপি পরিচালিত সরকার, কিন্তু তাকে ডিফেন্ড করা তো পশ্চিমবঙ্গের পক্ষে সম্ভব নয়। আর স্বাভাবিকভাবেই একটা সরকার কোনো কাজ করতে গেলে দু একটা ত্রুটি বিচ্যুতি হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে আসা, ভোটার লিস্টে নাম ঢোকানো, এ নিয়ে তো প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের নেতা বিবৃতি দিয়েছেন একজন বাংলাদেশির নামও যেন ভোটার লিস্টে না থাকে। এবং মুখ্যমন্ত্রী, যিনি একদিন এই অনুপ্রবেশ নিয়ে সমস্ত কাগজপত্র স্পিকারের টেবিলে ছুঁড়ে ফেলে কেঁদে বেরিয়ে এসেছিলেন হল থেকে, সেই মুখ্যমন্ত্রী আজকে তিনি বাঙালি ইস্যু তুলছেন এবং অতীতে বলেছেন যে অনুপ্রবেশ বলে কিছু নেই, ও যাওয়া আসা এটা তো চলবেই। আদালতে দ্বারস্থ হবেন এবার আইনের দরজাটা সকলের জন্য খোলা। যদি কোনো সরকারের থেকে কোনো ভুল হয়ে থাকে, বিচ্যুতি হয়ে থাকে এবং সরকার যদি নিজের অবস্থানে অনড় থাকে, তো স্বাভাবিকভাবেই আদালতে যাবে। আর অনুগ্রহ করে আরেকটা কাজও করবেন, আমি ওনাকে অনুরোধ করছি, ওনার দলের নেতাদের একটু বলবেন, উত্তর ২৪ পরগনা ও বসিরহাটে ওনাদের যিনি সাংসদ আছেন, যে তামিলনাড়ুতে বসিরহাটের প্রায় ১৫০০ বাঙালি মুসলমান শ্রমিক যারা বাংলা বলার অপরাধে ওখানে দুরবস্থার মধ্যে পড়ছেন, কারণ অনেকে ধরা পড়েছেন যারা হচ্ছে বাংলাদেশি, তাতে যারা সন অফ দ্য সয়েল, যারা ভারতীয় মুসলমান, ভারতীয় বাঙালি মুসলমান, তারা কিন্তু তামিলনাড়ুতে একটা চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। একটু দয়া করে এই পশ্চিমবঙ্গ সরকার নয়, এটা তৃণমূল সরকার এবং তাদের নেতারা, নেত্রীরা যেন তাদের পাশেও একটু দাঁড়ান। তৃণমূল কংগ্রেসের ঘোষিত এজেন্ডা যেটা আছে সেটা হচ্ছে রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় রেখে দিতে হবে। আর আমাদের অবস্থান হচ্ছে আমরা যে কোনো মূল্যে আমরা এদের চিহ্নিত করব এবং সে আমাদের নথিপত্র আমরা নির্বাচন কমিশনকে জমা দেব। নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনের যে ভোটার লিস্ট তৈরি হবে সেটা যেন ত্রুটিমুক্ত হয়। এটা নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ। ভোটাররা যেন অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। আর রাজ্যপালের কাছে একটা চ্যালেঞ্জ, বা রাজ্যপালেরও সবচেয়ে জিনিসটা দেখা দরকার যে এই সরকার পড়ে যাওয়ার পর, মানে বিধানসভা নির্বাচনের পর 2026-এ যাতে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী, কোনো সিভিক ভলেন্টিয়ার্স বা কোনো চিহ্নিত পুলিশ কর্মী যাতে সুরক্ষায় কোনো রকম অভাব না হয়, তারা যেন আবার এই ভোট পরবর্তী হিংসার বলি না হয়, সেটাও যেন রাজ্যপাল দেখেন। কারণ একটা নতুন সরকার আসবে, তার একটা টিদিং পিরিয়ড আছে, তাকে বুঝে উঠতে 10-15 দিন সময় লেগে যাবে। তার মধ্যেই যাতে কোনো দুর্ঘটনা না হয় সেটাও যেন এটা রাজ্যপালের এখন থেকে সেই বিষয়টা দেখা দরকার। তৃণমূল কংগ্রেসের লক্ষ্য কি? একদলীয় একচেটিয়া একাধিপত্যকে প্রতিষ্ঠা করা, বিরোধীদের কণ্ঠস্বরকে সম্পূর্ণ বাজেয়াপ্ত করা, সামান্যতম প্রতিবাদ, সামান্যতম সমালোচনা করলে সেখানে রক্তপাত ঘটিয়ে দেওয়া। এটা তৃণমূলের ঘোষিত অবস্থান, এটা তৃণমূলের কর্মসূচি। আমাদের নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান আছে, নির্দিষ্ট কর্মসূচি আছে, নির্দিষ্ট চলার পথ আছে। এখন আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান জানিয়েছি এটাই, যে কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেসের যারা আছেন, যারা ক্ষমতার অমৃতরস পান করেননি এখনও, যারা বিপরীত পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করে রেখেছিলেন, ঘাম রক্ত দিয়ে দেওয়াল লিখেছিলেন, সেই তাদের কাছেও আবেদন করছি
এই পশ্চিমবঙ্গ কি আপনারা চেয়েছিলেন? সুতরাং আগে তৃণমূল সরকারকে বিদায় দিতে হবে। তার জন্য যে যেখানে আছেন তারা এগিয়ে আসুন, সরকারটাকে সরান, তারপরে যে যার পথ খুঁজে নেবেন। দাদা